just I'm telling you today that when I talk to you, Cupid. So guys, Assalamualaikum. Myself and welcome to my another 7 number blog. So guys, এই ব্লগটা অনেক স্পেশাল একটি ব্লগ, কেননা আজকে বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়ার যেমন শেখ রানা, কুবা, জামাল ভুইয়া এবং তাজউদ্দিন সহ আরো অন্যান্য প্লেয়ারের সাথে আমরা এই ব্লগটি করব। কারণ এটা নির্দিষ্ট ওদের সাথে মানে দেখা করার ব্লগ না, কেন এটা হচ্ছে আমাদের আজকে বসুন্ধরা কিংসের আর কোন টিমে জানি খেলা ঠিক বলতে পারি না। আমরা মাঠে গেলে আমি দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন। এখন আমরা আগে মাঠে যাব, মাঠে গিয়ে খেলা দেখবো। আর এই ব্লগটিতে প্লিজ আমার রাখলাম আজকে আমি 500 লাইক। এই করতে পারলে আপনারা যদি এই 500 লাইকটি করে দেন, তাহলে আমি প্রতিদিন একটি করে ব্লগ আপনার জন্য আপডেট করবো। তাহলে আমি এখন বাসে উঠে আপনাদের দেখাই। এই বসুন্ধরা এলাকার মানে আবাসিক এলাকায়। সো গাইস, তাহলে আমরা এখন যাই বাসে যাওয়ার উদ্দেশ্যে। সো গাইস, আমরা কিন্তু এখন কোনাপাড়ায় আছি। আমরা এখন বাসে উঠে পড়েছি, এই যে আমাদের বাস। আর এখন আমরা যেতে যেতে আমরা এখন স্টাফ কোয়ার্টারে আছি। স্টাফ কোয়ার্টার থেকে যেতে যেতে দেখেন, এটা কিন্তু পুরো গ্রামের দৃশ্য লাগছে, পুরো অনেক সুন্দর। আর এখানে আমার বন্ধু চিল মেরে ঘুমাচ্ছে, আর আমি দেখতেছি এখানে দেখি কোনো মাইয়া পটেনি, স্টাইল দিয়ে একটু পাংমুং করি, দেখি কোনো মাইয়া পটলে তো মনে করেন ওই মাইয়া আমাদের ব্লগে থাকবে। এখন আমরা প্রায় 300 ফিটের আগে এসে পড়ছি, মানে একটা নদী নেই কি জানি বলতে পারি না ঠিক। এখন আমরা 300 ফিটের এই যে দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে কি তৈরি করছে, এটা অনেক সুন্দর। আর আপনারা তো তাহলে এটা তো জানেন এটা কি, এটা আমাদের বাংলাদেশে 300 ফিট রাস্তা, নিচে হলো এক রাস্তা, উপরে এক ধরনের ব্রিজ গেছে, অনেক সুন্দর। শেখ হাসিনা পদত্যাগের পরে আগে কিন্তু অনেক সুন্দর করে এই জায়গাগুলো করে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সানসেট হচ্ছে, মানে সূর্য সানসেট হয়ে যাবে একটু পরে। আর আমরা ইউটার্ন নিয়ে এই যে এখন ঢুকতে যাচ্ছি আমরা আমাদের বসুন্ধরা সিটিতে, মানে স্পোর্ট সিটি। এখন ঢুকতে যাব, এখানে এই সময় আমাদের এক দারোয়ান আটকায়, বলে কোথায় যাবেন। তারপর আমরা আস্তে আস্তে করে ঢুকতে গেলাম। আর এই যে দেখেন এখন আমাদের বাসের অবস্থা। এই যে আমি এসে পড়েছি স্টেডিয়ামের বাহিরে, এই যে দেখেন স্টেডিয়ামের বাইরের দৃশ্য। এখন আমি যাচ্ছি স্টেডিয়ামের ভিতরে। স্টেডিয়ামে এই যে দেখেন আমাদের বসুন্ধরা কিংসের একটি মাত্র স্টেডিয়াম, যেটি অনেক সুন্দর। এটাই হচ্ছে আমাদের স্টেডিয়াম। আর এই যে দেখেন ওই যে কালো করে যে গেঞ্জিতে সাদার সাথে খাড়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের বসুন্ধরা কিংসের কোচ। আর এটা হচ্ছে আমাদের বিপিএল রংপুর রাইডার্সের প্র্যাকটিস মাঠ। এখানে তারা প্রতিনিয়ত বিপিএলে খেলার সময় প্র্যাকটিস করে থাকে। আর এই যে আমাদের বিপক্ষ টিম মোহামেডানের প্লেয়ারগুলো এসে পড়েছে, যারা ওরা প্র্যাকটিস করতেছে। আর এখন আমাদের প্লেয়ারগুলো নামতাছে, মানে বসুন্ধরা কিংসের প্লেয়াররা প্র্যাকটিস করার জন্য নামতাছে। এই যে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে ওরা, এখন কুত্তা চোর খেলতেছে। আর ওরা প্র্যাকটিস করতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখন গাছ ভিজানোর জন্য পানি দিচ্ছে, পানি দিয়ে গাছটা ভিজিয়ে দিচ্ছে। আর এখানে আম্পায়ারদের ফটোশ্যুট চলতেছে, মানে রেফারিতে ফটোশ্যুট চলতেছে। আর আমরা যে টিভিতে খেলা দেখি, এটা কিন্তু এই মাধ্যমেই যায়। আর এই যে এখন আমাদের সব খেলোয়াড়রা মাঠে নামছে। এই যে আমাদের লাল জার্সি, এটা হচ্ছে আমাদের বসুন্ধরা কিংস, এবং ওই সাদা জার্সিটা হচ্ছে আমাদের মোহামেডানের টিম। কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু হারবে নিশ্চিত, এটা শিওর। এখন ওরা যে জাতীয় সঙ্গীত গাইবে কতক্ষণ। এই যে এখন এসে পড়েছে টচে তারা মোহামেডান জিতেছে, তারা ওইবার নিয়েছে। নেওয়ার পরে এই যে বিসমিল্লাহ করে খেলা শুরু করে দিয়েছে। খেলা শুরু করতেই মোহামেডানের পাস দিয়ে দিল, উড়িয়ে দিল এক তার হাতে, মানে পায়ে। তারপরে এখন আবার আমাদের টিমের প্লেয়াররা নিয়েছে। এখানে খেলা হচ্ছে জমজমাট, কে জিতবে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আর এখানে তো মনে করেন এই যে শুরু হয়ে গেছে বসুন্ধরা কিংস। আর এই যে ভিডিও করতে কি আমার এক কাকা, উগান্ডা কাকা, হুডি পরে বসে আছে, কাল্লু কাকা।
দেখতে পাচ্ছেন আর্মি হুডি পরে বসে আছে, এই মজা। আর এখানে এই মুহূর্তে আমি গোলটি দেখতে পারিনি, কিন্তু গোলের উদযাপন দেখতে পারি যে রাকিবের হোসেনের গোল। আর আমি একটু এই মুহূর্তে হাফ টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু বাহিরে গেছি। আর এখানে আগের বারে এসে মার্সিডিজ BMW সব দেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা মার্সিডিজ জিপ আছে, জিপ বা গাড়ি একই, এই যে দেখতেই পাচ্ছেন মার্সিডিজ গাড়ি। আর এই মুহূর্তে আবার খেলা শুরু হয়ে গেছে, আমাদের ওখানে খেলা শুরু হয়ে গেছে। তারা বসুন্ধরা কিংসের এক প্লেয়ারকে ধরে পড়ে খেলা শুরু করছে, এই যে আমাদের টিমের করছে। পরে খেলা হচ্ছে 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 গোল হবে নাকি? গোল হবে না মনে হচ্ছে, না হবে না। এই মুহূর্তে রেফারি বিপক্ষ টিমের রেড কার্ড দেওয়ার ফলে তো রেফারিকে মারতে গিয়েছে তার বিপক্ষ টিম। এখন কি হয় জানলে জান। আর এই মুহূর্তে খেলাটা শেষ হলো এবং আমরা 2-0-তে জয় পেয়েছি। এটাই হচ্ছে সিটির মেন। En mi cosita alguien te ha pegado por comeloncito. Ahora está